পথে নিয়ে যাব যাব যাব, ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে পাপী করেই ছাড়বো। ও কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এ কথা শয়তান বলল। আপনি বুঝতে পারছেন না, কোরআন মাজিদে শত জায়গাতে এসেছে, সব খারাপকে আপনাকে ভালো করে দেখায়। যত খারাপ তত আপনার কাছে প্রিয়। ল্যাংটা ছবি আপনার কাছে ভালো লাগে কেন? জেনা ভালো লাগে কেন? দোকানে বসে আড্ডা পিটতে ভালো লাগে কেন? হই হুল্লাড় করে চিল্লাচিল্লি করতে ভালো লাগে কেন? মানুষের বদনাম করতে ভালো লাগে কেন? মানুষকে জেল হাজতে দিতে ভালো লাগে কেন? মিথ্যা কসম সাক্ষী দিতে আপনাকে ভালো লাগে কেন? সব ছুঁচামি, নোংরামি, শয়তানি, জঘন্য কাজ আপনাকে ভালো লাগে কেন? সব শয়তান আপনার মাথায় সারাদিন পাকায়, সেজন্য ভালো লাগে। তো বলেছে আমি ওকে জাহান্নামে নিয়ে যাব, কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেবো। এটা আল্লাহর সামনে তার কসম। বলছে তোমার ইজ্জতের কসম, আমি ওকে জাহান্নামে নিয়ে যাব। আমি একাই যাব? তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিক্সে জীবন কাটায় কে বলেন তো? শয়তান। ওর চেয়ে রিক্সে, খুব বেকায়দায়, খুব বিপদগ্রস্ত অবস্থায় আর কেউ নেই শয়তান ছাড়া। আর তার কাজ আবার কমে গেছে। কেন? ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই। আমাদের চাঁপাই নবগঞ্জে বলে শয়তান হলো 14 ইলিমের পড়া, মানে বিদ্যা আছে সব। ইহুদি তো জাহান্নামে যাবেই, তো ওখানে গিয়ে কি করবে? খ্রিস্টান তো জাহান্নামে যাবেই, তো ওখানে গিয়ে কি করবে? হিন্দুরা তো জাহান্নামে যাবেই, তো ওখানে গিয়ে কি করবে? যারা কাদিয়ানি তারা তো গেছে, যারা শিয়া তারা তো গেছে, আকীদায় মার খেয়েছে যারা, তারা তো জাহান্নামে যাবে। তো তাহলে শয়তানের কাজ সব জায়গা থেকে ঘুরে এসে যারা কোরআন হাদিস পড়ে, মানতে চায়, সালাত আদায় করতে চায়, এখানে আছে। যারা দিন ধর্মের যত কাছাকাছি, শয়তান সেখানে তত শক্ত। এখন আল্লাহ যদি বলতেন এই শয়তান কিছু করতে পারবি না, যা কিছু করতে পারবি না, তাহলে খুব ভালো হতো। তো এখন আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম। আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। এইটা বললেন, তার মানে ক্ষমা চাওয়ার একটা পালা থেকেই গেল। আমাকে আপনাকে বাঁচতে হলে দিন রাত ক্ষমা চেয়েই বাঁচতে হবে। মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তাসবিহ করে নিতে হবে। তাসবিহ, শ্বাস চলে যেমন অজান্তে, মুখে থুথু আসলে ফেলে দেন যেমন অজান্তে, সময় আসলে খাওয়া রেডি হয় যেমন স্বাভাবিকভাবে, তেমনি জীবনে স্বাভাবিকভাবে আসতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চলছেন, ফিরছেন, উঠছেন, বসছেন। আল্লাহ বললেন যে ঠিক আছে, আদম সন্তান যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব, এইটা বললেন। কিন্তু বললেন না যে তুই কিছু করতে পারবি না, এটা বলেননি। তখন আল্লাহ রসুল বলছে কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী। খায়রো খাত্তাই না তাওয়াবুন, সবচেয়ে ভালো আদমের ছেলে মেয়ে সেই যে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিআমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই ছেলে, আমাকে কাজ দেখাচ্ছ, ধৈর্যের পরিচয় দাও। আমাদের এখানে কোনো কেচ্ছা কাহিনী নেই, নির্বাচনও আসেনি, অল্পক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন, কাজ দেখায়েন না, যেটা আমি পছন্দ করি না। আমি আপনার জন্য এসেছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন এমনটা মাথায় থাকলে ভুল হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, যদি রাতে না উঠে তাহলে শয়তান তার মুখে কানে পেশাব করে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরগা মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকা ওয়া ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইন ওয়া ইউতির বিওয়াহিদাতিন। এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে আল্লাহর নবী 11 রাকাত রাতের সালাত আদায় করতেন। 11 রাকাত। কখন থেকে কখন? এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত। তাহাজ্জুদ পড়ার সময় শুরু হয়ে যায় এশার পর থেকেই ফজর পর্যন্ত সময়। হ্যাঁ, রাত 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে মানুষ পড়ুক, এটা সবচেয়ে উত্তম। কিন্তু সময় শুরু হয়ে যায় কখন থেকে? এশার পর থেকে না ফজর আজান পর্যন্ত। আল্লাহর নবী 2 রাকাতের পরে সালাম ফিরতেন, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন। 1 রাকাত বিতির পড়তেন। 1 রাকাতের হাদিস অনেক বেশি। আপনার জন্য বইটা লিখেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। আপনি নিয়ে পড়েন কিনা সেটা আমি জানি না। কৃপণতা দেখায়েন না, ফল ভালো হবে না। 16,000 পত্রিকা ছাপানো হয়, ওটা নয়, ওখানে টাকসাল নাই, ওখানে সব কিছু মেশিন দেওয়া হয় না। মানুষ আছে, কর্মচারী আছে, টাকা খরচ করেন আপনি। অতএব আপনি পড়বেন। 50টা প্রশ্নের উত্তর আছে। আমি পরিশ্রম করি আপনার জন্য দিনরাত। আলেম ওলামা আছে, প্রেস আছে, টাকা পয়সা খরচ হয়। এমনি অনেক বই আছে, তার মধ্যে আল ইতেশাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। 20, 25, 30 টাকা আপনার কাছে ভারী হোক, এটা আমি চাই না, এটা আমি কামনা করিনি। আমি মনে করছি বই কিনবেন, পড়বেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খালা ফুফু সবকে দিবেন, যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে দিবেন। যে আব্দুর রাজ্জাক সাহেব সালাতের পর বইটা লিখেছেন, দেখেন তো, 1 রাকাত বেতের, 3 রাকাতের হাদিস বুখারী মুসলিম, 5 রাকাতের হাদিস বুখারী মুসলিম, সব একটানা। 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা। বিকল্প কি সেটা আপনাকে আমি বলতে চাইনি। আমি আপনাকে বলতে চাইছি বুখারী মুসলিমের হাদিস এইভাবে। বুঝাতে পারিনি মনে হয়। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমাদের রাতে সালাত আদায় করা জরুরি। আল্লাহ নবী বলছেন, আমি বলিনি এই কথা। পৃথিবীর মানুষ, মহিলা পুরুষ, তোমাদের রাতে সালাত আদায় করা জরুরি। কেন? হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো। রাতে সালাত আদায় করলে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হতে পারো। 2, মুকাফফিরাতুন লিসায়াত, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যায়। 3, মানহাতুন আনিল ইসম, রাতে সালাত আদায় করলে আপনার থেকে পাপ দূরে সরে যায়। যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, কিন্তু টিকতে পারে না। 2 মাস 4 মাস পরে কথা বলে। বিড়ি সিগারেট খাবো না, তো 2 দিন 4 দিন পরে আবার শুরু করে। দোকানে বসে আড্ডা পিটবো না, সপ্তাহ পার হয়নি, পরের দিন দেখছে দোকানের সামনে বসে আছে। তাহলে বুদ্ধি কি? বহু লোক বলে আমাকে, আব্দুর রাজ্জাক সাহেব টিকতে পারি না, কোনো পথ আছে? ভাইজান, আমি তো আর কোনো জাদুমন্ত্র দিতে পারছি না, পথ এটাই। তাহলে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন। যদি মনে করেন যে এখনই বন্ধ করে, তাহলে এভাবে উঠাবেন। আর যদি বলো বন্ধ করেন, তাহলে এভাবে উঠাবেন। চাপ দিয়ে বলতে হবে, বন্ধ করতেই হবে। বন্ধ করবো না মানে করতেই হবে। তুমি তো পারো, তুমি তো এমন সত্তা নও যে পারবা না, তবু আমি বলছি। তার নাম হলো আজিজ, ওর নাম পরাক্রমশালী। ওর নাম কি? আজিজ, পরাক্রমশালী। তাকে কেউ ঠেকাতে পারে না। কাদির, সব কিছু করতে পারে। তো সবই যে পারো, আমি বলছি আমি একটা মানুষ, আমি পাপ করতে চাই না। তুমি বন্ধ করবা না কেন? তুমি শক্তি দিয়ে বন্ধ করে দাও।
আপনি খুব চাপ দিয়ে বলবেন, হাত তুলে বলবেন, খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে চাপ দিবেন, বন্ধ হবে ইনশাল্লাহ, হবেই। রাতে সালাত আদায় করলে 3টে। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্ব ইলাল আবদে ফিল লাইলিল আখির, রাত যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায়। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান। এই শোনো আমর ইবনে আবাসা, তুমি যদি হতে চাও এই সময়ে যারা আল্লাহকে ডাকে তাদের অন্তর্ভুক্ত হও, হও না হও, তুমি চেষ্টা করো, তুমিও হয়ে যাও, পারলে হও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এনজেল রব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলুল আখিরা, রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এই কথাটার খুব মূল্যায়ন করতে হবে। এই চালাই আপসে কথা বলছো কেন? শরম বোধ হয় না? হাঁটাহাঁটি করো কেন? একটু লজ্জাবোধ হয় না কেন? শরম বোধ হয় না কেন? আমি তো কথা শেষ করবই ইনশাআল্লাহ। তো আপনার এত ব্যস্ততা বাড়লো কেন? আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়ে সোলনি ফাউতিয়াহু, কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিলাম। মায়াদুনি ফাস্তা জিবালাহু, কে আমাকে ডাকে বিপদে পড়ে আমি তার ডাকে সাড়া দিলাম। কি বলতে চাও? এলে বিপদে পড়েছি, ঠিক আছে, ঠিক করে দিলাম। কে ডাকে? 3 মাইয়াস্তাগফিরনি ফাগফিরাল্লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়, যে চায় তাকে আমি ক্ষমা করে দেব, যে চাই তাকে আমি ক্ষমা করে দেব। অন্য জায়গাতে বলছেন আল্লাহ তাআলা হাদিসে কুদসি, ইবনা আদম মা দাওয়াতানি রাজাওতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি।